হচ্ছে তার কিন্তু 70 লক্ষ টাকা প্রয়োজন তার চিকিৎসার জন্য। এখন প্রায় 25 লক্ষ থেকে 27 লক্ষ টাকা মানে ফান্ড কালেকশন করা হয়েছে। তো এখানে এই মানুষটার সঙ্গে যারা অন্যায় করতেছে, অবিচার করতেছে, তাদের কি মৃত্যু হবে না মনে করছেন? অবশ্যই। প্রিয় দর্শক, ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে একটা বিষয় আপনার সঙ্গে শেয়ার করি, কারণ সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর লেভেলের কিন্তু একটা ভাইরাল, এমনকি সকলে কিন্তু তার ভিডিও কিন্তু পোস্ট করে যাচ্ছে। সে এক প্রবাসী, যে প্রবাসী কিন্তু আসলে মুখ পুড়ে সে কিন্তু অন্য একটা আকৃতি ধারণ করে ফেলছে। তাকে কিন্তু অবশ্যই লক্ষ লক্ষ টাকা কিন্তু মানুষ দিচ্ছে, আবার কিছু মানুষ আছে শুধু তাকে নিয়ে ব্যবসা করে যাচ্ছে। তো একটা বিষয় আছে, মানুষ কতটুকু নিষ্ঠুর হলে এরকম একটা কাজ করে, একজন অসুস্থ ব্যক্তিকে নিয়ে তার অন্য একটা নিজের বিকাশ নাম্বার দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। তো এই বিষয়টা হচ্ছে তার কিন্তু 70 লক্ষ টাকা প্রয়োজন তার চিকিৎসার জন্য। এখন প্রায় 25 লক্ষ থেকে 27 লক্ষ টাকা মানে ফান্ড কালেকশন করা হয়েছে। তো এখানে এই মানুষটার সঙ্গে যারা অন্যায় করতেছে, অবিচার করতেছে, তাদের কি মৃত্যু হবে না মনে করছেন? অবশ্যই কিন্তু মৃত্যু হবে। তো যারা টাকার লোভী রয়েছে, যারা প্রতারক, তারা কিন্তু এইগুলা কাজই করবে। ঠিক তেমন কিন্তু অনেকে কিন্তু রোগীর নাম্বারটা পর্যন্ত দিয়ে দিয়েছেন। তাহলে এই ব্যক্তির মতো হাজার হাজার প্রবাসী কিন্তু থাকে, প্রবাসীরা চাইলে কিন্তু তার দায়িত্ব নিতে পারে। আজকে দেখি কিছু প্রবাসীরাও তাকে সাহায্য করতেছে না, তার পাশে দাঁড়াচ্ছে না। দিন শেষে তিনি স্বপ্ন নিয়ে যে ইয়ং একজন ছেলে চলে গেছিলেন যে সৌদি প্রবাসী, সে প্রবাস থেকে আসে বা সেইখানে কিন্তু এই দুর্ঘটনার শিকার হয়। সে দেশের মানুষ বা সে দেশের সরকার কি করলো, মানে একটা প্রবাসী ব্যক্তি গিয়েছে যেহেতু যে দেশে আহত হয়েছে, সেই দেশের সরকারের কাছে তো কোনো অনুদান এখন পর্যন্ত পাওয়া হলো না। তো বাংলাদেশে আসার পর তিনি চিকিৎসার জন্য কিন্তু পাগল হয়ে যাচ্ছে। একজন মানুষের ফেস যখন এরকম একটা আকৃতি হবে, এরকম একটা অ্যাক্সিডেন্ট হবে, তখন তার অবস্থানটা আসলে কেমন লাগবে সেই ব্যক্তিটা কিন্তু বুঝতে পারে। আপনারা হয়তো জানেন যে একজন ব্যক্তি যখন আহত হয়, অ্যাক্সিডেন্ট হয়, তখন সে তার নিজের কষ্টগুলো কিন্তু নিজেই বুঝতে পারে। বাংলাদেশে দেখলাম সকল কন্টেন্ট ক্রিয়েটরদের পাশে আসলেন তিনি সাহায্যের হাত বাড়াতে। এমনকি সংসদ ভবনে তার ভিডিওগুলো দেখলাম। বাংলাদেশের সরকার যা আছে, এমনকি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রয়েছে, আরও মন্ত্রী রয়েছে, আরও এমপি রয়েছে, তারা চাইলেও কিন্তু তার পাশে দাঁড়াতে পারে। তারা দাঁড়ালে কিন্তু আরও বেশি ভালো হবে, কারণ দেশের একটা মানে রেমিটেন্স যোদ্ধা, সে এত বড় একটা দুর্ঘটনা কবলে পড়েছে, তাকে 70 লক্ষ টাকা প্রয়োজন, তাকে হেল্প করার একটা প্রয়োজন সবার। আপনারা যদি সবাই এগিয়ে আসতেন তাহলে কিন্তু বিষয়টা ভালো হতো। আজকে দেখেন সে বিপদে পড়ে কন্টেন্ট ক্রিয়েটরদের উপর ঝাঁপিয়ে পড়েছে। কন্টেন্ট ক্রিয়েটরদের উপর কতটুকু বিশ্বাস আছে যে তাদের কাছে হেল্প পাওয়া সম্ভব হয়, সে কারণে কিন্তু আজকে কন্টেন্ট ক্রিয়েটরদের দ্বারা দ্বারা ঘুরতেছে সে ব্যক্তিটা। আমি বলতে চাই, যে দেশে আহত হয়েছে সে দেশে চাইলে তিনি কিন্তু চিকিৎসা নিতে পারতেন, এমনকি সেই দেশের সরকারের কাছে অনুদান নিতে পারতেন। নিজের জীবনের বাজি রেখে যে দেশের জন্য তিনি কাজ করেছেন, সে দেশে আজকে আহত হওয়ার পরেও দেশের কিন্তু সেই সরকার তার কিন্তু দায়িত্ব নিচ্ছেন না বা অনুদানও দিচ্ছে না। বাংলাদেশ থেকে হাজার হাজার প্রবাসী যেহেতু সৌদি আরবে থাকে, তারা চাইলেও কিন্তু এই ব্যক্তির পাশে দাঁড়াতে পারে। এমন আমি দেখলাম অনেক জায়গায় মানে বাঙালিও রয়েছে, তারা কিন্তু আসলে তাদের নিজের নাম্বারগুলো ব্যবহার করে, তাকে ব্যবহার করে কিন্তু টাকা হাতিয়ে নিচ্ছে। এরকম ঘটনার সঙ্গেও কিন্তু সম্মুখীন হয়েছেন। যারা এই ব্যক্তিকে নিয়ে মানে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, তাদের অবশ্যই কেমন মন মানসিকতা সেটা কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ব্যক্তিটা এখন মানে মানে একদম আহত, তার কিন্তু আসলে সেবা করা উচিত। তিনি যে পরিমাণে একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই পর্যায়ে আপনি যদি থাকতেন আপনার নিজের কাছে কিন্তু খারাপ লাগতো, কষ্ট লাগতো। চিকিৎসা জিনিসটা আসলেও এই মুহূর্তে হলে সবারই কিন্তু আসলে খারাপ লাগা মুহূর্ত, কারণ এই ব্যক্তির সামনে যারা যাচ্ছে তারাও কিন্তু ভয় পাওয়া যাচ্ছে। তো আমি চাই যে খুব দ্রুত যেন তার চিকিৎসা হয়, সুস্থ হয়ে ফিরে আসুক। তো ভিডিওটা যারা দেখছেন শেয়ার দিবেন, আপনাদের মতামতগুলো শেয়ার করবেন। যারা প্রতারণা বাটপারি করতেছেন এই ব্যক্তিকে নিয়ে, এখনো সময় আছে, সবাই ভালো হয়ে যান, কারণ আমাদের সবারই মারা যেতে হবে। কারণ প্রতারক বাটপাররাই কিন্তু দুনিয়াতে ভালো কিছু করতেছে, তারা কিন্তু ইনকাম করতেছে, এটা কিন্তু সবাই আমরা দেখতে পাচ্ছি। তো ভিডিওটা যারা দেখছেন শেয়ার করবেন, আপনাদের মতামতগুলো শেয়ার করে জানাবেন। আমি চাই তার যেন দ্রুত চিকিৎসা হয়, তিনি যেন সুস্থ হয়ে বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারে। তিনি অনেক স্বপ্ন নিয়ে প্রবাসে গিয়েছিলেন, কিন্তু স্বপ্ন কিন্তু পূরণ করতে পারলেন না, তার মনে এটা একটা আক্ষেপ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।